দেখুন, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের আরো একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব এবং এটি হচ্ছে ইএমএফ ইকুয়েশন অফ এ ট্রান্সফরমার। ঠিক আছে, তো আমরা এর আগে দেখেছি যে ট্রান্সফরমার কিভাবে কাজ করে, এর হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস, লিকেজ ফ্লাক্স, এই জিনিসগুলো। এবং এবার আমি আলোচনা করব দেখুন ইএমএফ ইকুয়েশন সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমি কনসেপ্টটি শুরু করতেছি। ইএমএফ ইকুয়েশন। তো আমরা জানি ট্রান্সফরমারের দুইটা সাইড, একটা হলো প্রাইমারি সাইড আর একটা হলো সেকেন্ডারি সাইড। ঠিক আছে, তো প্রাইমারি এবং সেকেন্ডারি দুই সাইডে আমার ইএমএফ ইনডিউসড হয়। ঠিক আছে, দুই সাইডের ইএমএফ কিন্তু দুই রকম। এটা একদম বেসিক একটি কনসেপ্ট, টার্নস নাম্বারের উপর ডিপেন্ড করে। তো আমরা প্রথমত প্রাইমারি সাইডটা আগে চিন্তা করতেছি। দেখুন, আমাদের প্রাইমারি সাইডে আমরা জানি যে এইচএসসির কনসেপ্ট অনুযায়ী একটি ফর্মুলা আমাদের ছিল কি, ইপি ইকুয়াল টু এন ডিফাই বাই ডিটি। ঠিক আছে, এনপি। এখন এই ফাইটা হচ্ছে টোটাল ফ্লাক্স, এবং এই দুইটা ফাই আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, গত ক্লাসের আগের ক্লাসে যতদূর সম্ভব। তো সেখানে আমি বলেছিলাম এই ফ্লাক্সটা হবে হলো মিউচুয়াল ফ্লাক্স এবং লিকেজ ফ্লাক্সের সাম। ঠিক আছে, তো লিকেজ ফ্লাক্সটা পরিমাণে কম বলে সেটাকে আমরা নেগলিজিবল ধরতে পারি। আমি ধরে নিলাম এটা হচ্ছে সেই ফ্লাক্সটা, মিউচুয়াল ফ্লাক্স। ঠিক আছে, তো এখন আমরা দেখব একটু আমরা জানি যে এখানে আমরা ইনপুটে এসি সিগন্যাল আমরা দিচ্ছি। তো আমি একটা এসি কার্ভ এখানে আমি আগেই আঁকিয়ে ফেলতেছি যাতে আমার আলোচনা করতে সুবিধা হয়। ঠিক আছে, তো টাইমের সাথে এটা হচ্ছে ইএমএফ এর সম্পর্ক। তো ইএমএফ এর সাথে আবার আমরা দেখতেই পাচ্ছি ফ্লাক্সের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ যত বেশি ইএমএফ হবে তত বেশি ফ্লাক্স হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে এই পর্যন্ত ফ্লাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স। ঠিক আছে, তারপরে এসে ইএমএফ ম্যাক্সিমাম মানে হচ্ছে ফ্লাক্স ম্যাক্সিমাম, তারপরে এসে 0 হইলো, দ্যাট মিনস ইএমএফ এখানে হবে 0, তারপরে নেগেটিভ দিকে হবে, একই রকম। ঠিক আছে, তো আমরা এখানে যে কাজটা করব, আমাদের হিসাব করার সুবিধার্থে আমরা সুবিধাজনক একটা পয়েন্ট আমরা সিলেক্ট করব। তো আমরা দেখতেই পাচ্ছি যে এই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে সুবিধাজনক একটা ভ্যালু, এখানে ক্যালকুলেশন করাটা ইজি। ঠিক আছে, তো এইখান থেকে এই পর্যন্ত এখানে আমার ফ্লাক্সটা ম্যাক্সিমাম। তো এই ম্যাক্সিমাম ফ্লাক্স অনুযায়ী আমরা দেখুন এখানে যে ইকুয়েশনটা লিখবো সেটাকে চাইলে, তো ডি ফাই মানে হচ্ছে ডেল ফাই যদি অনেক ক্ষুদ্র হয় তাহলে সেটাকে আমরা জানি যে ডি ফাই বলা হয়। তো আমরা একটা ডেল ফাই চিন্তা করতেছি আর একটা ডেল ডি চিন্তা করব। তো এইখান থেকে এই পর্যন্ত যাইতে ফ্লাক্স হবে 0 থেকে কত পর্যন্ত, ফাই এম পর্যন্ত। তাহলে ডেল ফাই কত হবে, ফাই মাইনাস 0। দ্যাট মিনস এই জায়গার ফ্লাক্সটা হবে হচ্ছে ফাই বলতে ফাই এম। ঠিক আছে, তো আমরা ফাই এম চিন্তা করলাম, ফাই এম তে হলো ফাই ম্যাক্সিমাম এম। ঠিক আছে, এই পর্যন্ত যাইতে আমাদের ফাই এম মাইনাস 0, দ্যাট মিনস ফাই এম মনে করলাম। ঠিক আছে, আর হচ্ছে আমাদের সময়, দেখুন আমাদের সময় কত লাগছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে টোটাল টাইম পিরিয়ড। এটা খুবই বেসিক একটি কনসেপ্ট, আমরা সবাই জানি। তো সেই টাইম পিরিয়ডের 4/1 সময় লাগতেছে। ঠিক আছে, 4/1 আমাদের সময় লাগতেছে। দ্যাট মিনস আমরা এই ডিটির জায়গায় লিখতে পারি T/4, যেটাকে রিপ্লেস করলে আমাদের আসে, এই 4টাকে উপরে তুলে নিলাম, তাহলে 4 ফাই এম ডিভাইডেড বাই টি। আর 1/t মানে আমরা জানি যে সেটাকে বলতে পারি ফ্রিকোয়েন্সি। আমাদের সিস্টেমে যে ফ্রিকোয়েন্সি থাকবে 50 হার্টজ, বাংলাদেশে 50 হার্টজ। তো সেইটাই আমি চিন্তা করতেছি, 4 এফ ফাই এম। এই ফাইটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স, এবং এটাকে আমি বলতে পারি প্রাইমারি সাইডের এভারেজ ভ্যালু। ঠিক আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত এটাকে আমি বলতেছি এভারেজ, কারণ এখান থেকে এই পর্যন্ত সবগুলো মোমেন্টই আমি
একসাথে সাম করছি। দেখুন এই যে ফাই এম মানে এখান থেকে এই পর্যন্ত হিসাব, তো এখান থেকে এই পর্যন্ত সবগুলো পয়েন্ট নিয়ে টোটাল টাইম দিয়ে ভাগ করা হয়েছে, মানে এটা হচ্ছে আমার ইপির এভারেজ ভ্যালু। খুবই সিম্পল একটি ফর্মুলা। তো এখন দেখুন আমি ইপির এভারেজ ভ্যালু পাইলাম। এবার আমি চাচ্ছি যে এখান থেকে আমি হচ্ছে ইপির আরএমএস ভ্যালুটা ক্যালকুলেশন করবো। আমাদের বেসিক্যালি এই ইএমএফ ইকুয়েশনটা হচ্ছে আরএমএস ভ্যালু, ইএমএফ এর আরএমএস ভ্যালু। তো আরএমএস ভ্যালুর জন্য এভারেজের সাথে আরএমএস এর সম্পর্ক আমাদের বিল্ড আপ করতে হবে। ঠিক আছে, তো এভারেজের সাথে আরএমএস এর একটা সম্পর্ক বিল্ড আপ করলেই আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা দেখুন মেবি, সরি আমি ভুল লিখে ফেললাম, এটা এভারেজ। মেবি এই সম্পর্ক, এই ইকুয়েশনটার সাথে আপনারা সবাই পরিচিত। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্ম ফ্যাক্টরের ফর্মুলা। ইলেকট্রনিক্সে বলুন বা যেখানেই বলুন এই ফর্মুলা কিন্তু ইউজ হয়। তো আমি একটু চেক করে নিচ্ছি, এটা হচ্ছে আপনাদেরকে আমি বলতেছি, তার আগে আমি একবার চেক করে নিচ্ছি। সরি, দুঃখিত সাময়িক অসুবিধার জন্য। ঠিক আছে, হয়ে গেছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্ম ফ্যাক্টর। তো ফর্ম ফ্যাক্টরের ভ্যালুটা আসে 1/1.11। ঠিক আছে, ফর্ম ফ্যাক্টর সম্পর্কেও আপনারা এইচএসসি থেকেই করে আসতেছেন, আবার এই ইঞ্জিনিয়ারিং লাইফেও আছে, ইলেকট্রনিক্স এর ভিতরে ফর্ম ফ্যাক্টর দেখেছেন আগেও। তো আমি সংক্ষেপে আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি। ফর্ম ফ্যাক্টরটা হচ্ছে আমাদের ইপি আরএমএস আর ইপি, সরি এটা ইপি এভারেজের যে আরএমএস আর এভারেজের রেশিওটাকে বলা হয় হচ্ছে ফর্ম ফ্যাক্টর। তো এই ভ্যালুটা আসে হলো 1.11। কিভাবে 1.11 আসে দেখুন, ইপি আরএমএস মানে আমরা জানি যে এইচএসসি থেকে আমরা করতেছি 1/√2 ইন্টু ইপি ম্যাক্সিমাম, যেটাকে আমরা ইএম মনে করলাম। আর ইপি এভারেজ হচ্ছে আমাদের 2/π ইন্টু ইএম। তো এইটা আপনারা হিসাব করে দেখুন, ইএম কাটা যায়, এটা ক্যালকুলেটারে বসিয়ে দেখবেন আপনাদের আসে 1.11। ঠিক আছে, আমি আরেকবার আপনাদের এনে আমি জিনিসটাকে সুবিধা করার চেষ্টা করলাম। তো এখন দেখুন ইপি আরএমএস আর ইপি এভারেজের রেশিওটা হচ্ছে 1.11। তো আমরা এই ইকুয়েশনটাকে একটু কাজে লাগাবো। আমি উপরের অংশটা মুছে দিচ্ছি, দেখুন এটা লাগতেছে না, এখানেই লেখার চেষ্টা করতেছি। তাহলে ইপি আরএমএস সমান আমি বলতে পারি এই লাস্ট লাইন থেকে 1.11 ইন্টু ইপি এভারেজ। ঠিক আছে, তো এখান থেকে দেখুন আমাদের ইপির আরএমএস এর যে ভ্যালুটা সেটা আমার আসতেছে 1.11 ইন্টু ইপি এভারেজের জায়গায় আমি বলতে পারি, এই যে ইপি এভারেজের জায়গায় যে এখানে যে সম্পর্ক বিল্ড আপ করে রেখেছি, এনপি ইন্টু 4 এফ ইন্টু 5 এম। এটাকে হিসাব করলে আমাদের আসে ইপি আরএমএস ভ্যালুটা আমার আসে 4 আর 1.11 গুণ করলে 4.44 ইন্টু এনপি 5m ইন্টু এফ। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা আমাদের ম্যাথে ইউজ করতে হবে। একইভাবে আমি যদি সেকেন্ডারি সাইডে হিসাব করতে চাই, তাহলে দেখুন যে জিনিসটা চেঞ্জ হবে সেই জিনিসটা হচ্ছে শুধুমাত্র .44, এই টার্নস নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, এনএস ইন্টু এই 5m তে হলো ম্যাক্সিমাম ভ্যালু কার, মিউচুয়াল ফ্লাক্সে। ঠিক আছে, লিকেজ ফ্লাক্সকে আমরা নেগলিজিবল চিন্তা করতেছি।
আর হচ্ছে সাথে হচ্ছে সিস্টেম ফ্রিকোয়েন্সিতে একই থাকবে, প্রাইমারি সাইড হোক আর সেকেন্ডারি সাইড হোক, ফ্রিকোয়েন্সিটা একই ফ্রিকোয়েন্সিতে কাজ করবে। দ্যাট মিনস ESRMS-টা হবে এমন, এবং এটা ম্যাথে এইভাবেও থাকতে পারে, ম্যাগনেটিক ফিল্ড দিয়েও দেয়া থাকতে পারে। তো ফ্লাক্সের সাথে ম্যাগনেটিক ফিল্ডের সম্পর্ক কি? আমাদের যেহেতু ফাই এম চিন্তা করতেছি, মানে ম্যাক্সিমাম ফ্লাক্স চিন্তা করতেছি, তো ম্যাক্সিমাম চৌম্বক ক্ষেত্র চিন্তা করলাম, BM ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়াল টু, আমরা জানি যে সম্পর্ক কি, ফাই এম ডিভাইডেড বাই ক্ষেত্রফল। ঠিক আছে, তো এটা দ্বারাও চাইলে কিন্তু রিপ্লেস করা যায়। তো ম্যাথের ক্ষেত্রে কিন্তু আপনারা এভাবেও ডাটা দেয়া থাকতে পারে। তো এখান থেকে জাস্ট ফাই এম এর ভ্যালুটা আমার আসতেছে BM ইন্টু এ, তাহলে ফাই এম এর জায়গায় BM ইন্টু এটা আপনারা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।